মাত্র 50 টাকার প্যাকেজে আমিও সেই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চায়ের স্বাদ উপভোগ করতে পারলাম। এই পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য আমাকে মোটেও কষ্ট করে কুষ্টিয়াতে যেতে হয়নি। হাতে 50 টাকা নিয়ে আমি চলে গিয়েছিলাম নওগাঁর মুক্তির মোড়ে। আমি ছাড়া কম বেশি অনেকেই জানে মুক্তির মোড়ে এই ভাইয়ার দোকানে মালাই চা, মটকা চা, রেগুলার চা, প্রায় অনেক ধরনেরই চা পাওয়া যায়। যেহেতু এটা চায়ের দোকান সেহেতু চায়ের ভ্যারাইটি তো থাকবেই। তবে জীবনের প্রথমবারের মতো পোড়া রুটি আর মালাই চা খেতে গিয়ে আমাদের সাথে কি হলো এবং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তার আগেই বলে নেই, যারা খাবার রিলেটেড কোনো ভিডিও বা পোস্ট পছন্দ করেন না তারা আমার আইডি থেকে 100 হাত দূরে থাকুন। ফুড কন্টেন্ট গুলো আমার প্রোফাইলে থাকবে, যে কোনো প্রোফাইলে হোক না কেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি গতকালও দিয়েছি, আজও দিব আর আগামীতেও দিব ইনশাল্লাহ। তো ভাইয়া দোকানে গিয়ে আমরা যখন কথা বললাম যে মালাই রুটি আর পোড়া চা কত করে, তখন ভাইয়া জানালো যে ওনারা প্যাকেজে বিক্রি করে, যেটার দাম মাত্র 50 টাকা। সরি মাই মিস্টেক, মালাই চা আর পোড়া রুটি। তো একজনের জন্য একটা প্যাকেজে অর্ডার দিলাম, যেহেতু আমরা শিওর না, প্রথমবারের মতো ট্রাই করতে যাচ্ছি, যদি ভালো না লাগে তাহলে 100 টাকা ওয়েস্ট হয়ে যাবে। তাই বুদ্ধিমানের মতো কাজ করে একটি অর্ডার দিয়েছি, আর অর্ডার দেওয়ার সাথে সাথেই ভাইয়া নিয়মে চা বানাতে শুরু করেছে। অন্যান্য হোটেলে যেভাবে গরুর দুধ দিয়ে চা বানানো হয় ঠিক সেভাবে এখানেও বানানো হয়েছে। চায়ের উপরে মালাই আর তার উপরে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে সার্ভ করা হলো। তারপরে পোড়া রুটি বানানোর জন্য ওনাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেমন কনডেন্স মিল্ক, সুগার, আরো গোপন মশলা দিয়ে রুটি পুড়িয়ে দিল। বিশ্বাস করেন ভাই, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম পাউরুটির গায়ের উপর কি মাখানো হয়েছে, উনি বলেছে চিনি আর অন্যান্য গোপন মশলা। যাই হোক, আমি অনেক শাই পারসন, তো এই জন্য এত ডিটেলসে ভিডিও আমার দ্বারা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও আমি করেছি। এখন বলি, চা বানানোর পর এত তামঝাম করতে গেলে গরম চায়ের 50%ই গরম শেষ হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। যারা আমার মতো হকললিতে গরম গরম চা ঢেলে অভ্যস্ত, তাদের এটা তো মোটেও ভালো লাগবে না। আর আমাকে পোড়া রুটি আর মালাই চা সার্ভ করার সাথে সাথে যতটুকু গরম ছিল, আমি ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে করতে অতটুকু গরমও খেয়ে ফেলেছি, মানে পুরাই ঠান্ডা হয়ে গিয়েছে। যার কপাল পোড়া তার নাকি সব জায়গাতেই পুড়ে যায়, তাই বলে আমার দেওয়া পাউরুটিটাই এত পুড়তে হবে? যাই হোক, টেস্ট করে দেখি কেমন হয়েছে। গোটা পাউরুটি আমি এতটুকু চায় কাপের মধ্যে ঢুকিয়ে অর্ধেক চা আমি ওয়েস্ট করতে পারবো না। আমি অপচয় পছন্দ করি না, তাই পাউরুটি ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছি। অনেস্ট রিভিউ বলতে, আমি কুষ্টিয়ার অথেন্টিক পোড়া রুটি আর মালাই চা খাইনি, তাই এটা খেয়ে বুঝলাম বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো ছিল। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বামী স্ত্রী আর প্রেমিক বা প্রেমিকা যদি খাওয়াই তাহলে টাকা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তবে আমরা মেয়ে মানুষ তো, আমরা যদি নিজের টাকায় খেতে যাই তাহলে আমাদের এটাই মনে হবে বাড়িতে বানিয়ে ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে খাওয়াটাই ভালো ছিল। কিন্তু আমি এই খাবারকে মোটেও খারাপ বলছি না। সব দিন তো এক হয় না, আর সবসময় সময় তো একও থাকে না। অনেক সময় কাস্টমারের অনেক তাড়া থাকে, অনেক ভিড় থাকে, অনেক চাপ থাকে, একটু এদিক ওদিক হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমি কিপটা হয়েছি তো কি হয়েছে, আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে যে খাবেন, আশা করি ভালো লাগবে। তবে হ্যাঁ, ওনাদের এটাই বলবেন যে চা যেন গরম থাকে, পাউরুটি ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই। তবে চা ঠান্ডা হয়ে গেলে ওটাকে আর চা বলা যায় না, ওটা শরবত হয়ে যায়, আর এমন একটা শরবত যেটা খেতে পরে ভালো লাগে না। তাহলে বলেন, আপনারা কি মুক্তির মোড়ে এই পোড়া রুটি আর মালাই চা খেতে গিয়েছিলেন? আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আপনাদের কেমন লেগেছে খেতে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো না খেলে কাকে নিয়ে গিয়ে খেতে চান তাকে মেনশন করবেন। আপাতত আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ, গুড নাইট নওগাঁবাসীরা।